হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেকদিন হয়ে গেল কোনো রকম বড় ভিডিওই দেওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু টুকিটাকি কিছু কেনাকাটা করতে যাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। সামনে কিছু একটা উপলক্ষে কিছু প্ল্যানিং করা হয়েছে, তার জন্য কিছু কেনাকাটার দরকার ছিল, তাই আসলে বের হওয়া। যখনই কোনো একটা উপলক্ষ শুরু হয় তখনই কিন্তু আপনাদের ভাইয়া চেষ্টা করে আমাদেরকে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করে দেওয়ার জন্য। আহামরি অনেক জিনিস কিনা না হলেও কিছু একটা হলেও কিনে দেবে, এটাই হচ্ছে তার নিয়ম। যদিও আমরা কখনোই ওকে প্রেশারও দিই না কিংবা বলিও না যে আমাদেরকে এটা লাগবে, কিন্তু ও নিজে থেকে এই জিনিসগুলো করে দেয়। কি উপলক্ষে কেনাকাটা করলাম সেটা না হয় পরে অন্য কোনো একটা ভিডিওতে বলবো, আজকে শুধু কেনাকাটার গল্পগুলোই বলি। গতদিন কিন্তু আপনাদের ভাইয়া ছেলের জন্য এবং আমার জন্য জুতো কিনে নিয়ে এসেছিল। ছেলের জুতোগুলো ছিল দুই পায়ে দুই সাইজের জুতা, আর বাড়িতে আনার পর হয়েছিল মজার একটি কাণ্ড। জুতোগুলো যেহেতু ব্ল্যাক সাইজের ছিল, দুইটা জুতাই ঠিকঠাক মতো লাগছিল, কিন্তু একটা জুতা মনে হচ্ছিল একটু টাইট আর একটা জুতা একদম কমফোর্টেবল ছিল, কিন্তু আমরা একদমই বুঝতে পারছিলাম না সমস্যাটা কোথায়। তারপর অনেক খোঁজাখুঁজির পর দুই পায়ে দুই রকমের জুতা। আর আপনাদের ভাইয়া যে কোনো জিনিস একবার আনলে সেটা ফেরত দিতে অনেক অপছন্দ করে। এমনও দেখা গেছে অনেক সময় আমাদের কালার পছন্দ হয় না, কিন্তু ওইগুলো কখনোই আর চেঞ্জ করে আনা হয় না। তবে জুতোর ক্ষেত্রে যেহেতু একটু উল্টা ছিল, তাই ওইটা পরিবর্তন করার জন্য পরিবারের সবাইকে নিয়ে আসা হলো। আর তারপর ছেলের জন্য, মেয়ের জন্য, এমনকি আমার জন্য আরো এক সাইজ জুতা কেনা হলো। আর তারপর গিয়েছিলাম ছেলের জন্য ব্লেজার কিনতে। সবগুলো ফুটেজ কেন জানি নিতেই পারি না, ওর বাবার বন্ধুরাও সাথে ছিল। আর মার্কেট গুলো করেছিলাম মাওনাতে, তারপর শ্রীপুরে চলে এলাম। আর শ্রীপুরে এসে দেখি এটা একটা নতুন দোকান হয়েছে, মানে ফুচকা স্টল। তো ফুচকা দেখলে সবারই কম বেশি খেতে ইচ্ছে করে, তো এখানে ফুচকা এবং বেলপুরি অর্ডার করেছিলাম। অর্ডার দেওয়ার পরে মনে হলো ফুচকা গুলো বানানো ঠিকঠাক মতো হচ্ছে না, কেন জানি খেতে একদমই ইচ্ছে করছিল না। সত্যি বলতে ফুচকা গুলো রাস্তার ধারে খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু ভিআইপি মোড নেওয়ার জন্য ফুচকা স্টলে চলে এসেছিলাম, মানে আলাদা দোকান ছিল, চেয়ার টেবিল ছিল, কিন্তু এখানে এসে শুনে মামা একদমই নতুন। ম্যাশ গুলো দেখে একদম মনে হচ্ছিল শুধু আলুর ভর্তা, এমনিতেই ম্যাশ করে দেওয়া হয়েছে। আর ফুচকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল কিন্তু টক। তবে এখানকার টকের কথা কি বলবো, জাস্ট একদমই জঘন্য বলতে হয়। তবে ওই যে ফুচকা পাগল, ফুচকা যেমনই হোক খেতে কিন্তু ভালো লাগে, সে আশাতেই কিন্তু ফুচকা গুলো নেওয়া। আসলে কিছু কিছু ক্ষেত্রে ফুচকা এমনও খেয়েছি যে ফুচকা গুলোর স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। দেখলেই তো বুঝতেই পারছেন ফুচকা গুলোর সাইজ কেমন ছিল। ফুচকা গুলো খাওয়ার পর যখন মামাকে বলছিলাম, মামা বললো যদি কোনো সমস্যা হয় চাই তাহলে আমরা সবকিছুই দেই। আমি একটু অবাকই হচ্ছিলাম। আসলে ফুচকা গুলো যত গর্জিয়াস থাকবে ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, আর এইটা আমার মনে হয় বাড়িতে বানালেও এর থেকে বেটার হবে। তবে আমার ছেলে কিন্তু একদম ফুচকা পাগল, নাকি ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। সে এর সাথে বেলপুরি, তারপর এক এক করে ঝালমুড়ি অর্ডার করেছে। তবে সবগুলোর থেকে ঝালমুড়িটা খেতে ভালোই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।